15,000 টাকার বাজেট রেঞ্জে বাংলাদেশ মার্কেটে ভিভো তাদের নতুন স্মার্টফোন ভিভো Y18 কে লঞ্চ করে ফেলেছে। যে স্মার্টফোনটার 6GB 128GBর দাম রয়েছে 15,999 টাকা এবং এই স্মার্টফোনটি এই প্রাইস পয়েন্টে আরও কি অফার করতেছে সেটাই জানবো আজকের এই ভিডিওতে। এবং আমরা জানি Y সিরিজটা বাজেটে কম বেশি স্পেক দিয়ে থাকে। সো আসুন আজকের এই ভিডিওতে আমরা জানি এই স্মার্টফোনটার বিস্তারিত। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। একটা স্মার্টফোন চুজ করার আগে আমরা সর্বপ্রথমে যেটা দেখি সেটা হচ্ছে একটা স্মার্টফোনের ডিজাইন। এই স্মার্টফোনটার ডিজাইনটা আহামরি তেমন কিছু না হলেও সিম্পলের ভিতরে গর্জিয়াস যে ডিজাইন সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। পিছনে দুইটা ক্যামেরা বাম্প রয়েছে এবং সেখানে চারপাশ জুড়ে স্কোয়ার শেপের একটি বক্সি ডিজাইন এবং তার পাশাপাশি এটাতে দুইটা কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন, মোকা ব্রাউন এবং ওয়েভ অ্যাকোয়া। এই দুইটা কালার ভেরিয়েন্টে এই স্মার্টফোনটাকে আমরা দেখতে পাচ্ছি। এবার আসুন জানা যাক এই স্মার্টফোনটা 15,999 টাকায় আমাদেরকে কি স্পেক দিচ্ছে। 8.53 মিলিমিটারের থিকনেসওয়ালা এই স্মার্টফোনটির ওজন রয়েছে 185 গ্রাম এবং এই ওজন নিয়েও স্মার্টফোনটা কিন্তু ভালোই স্লিম বলেই মনে হচ্ছে দেখা যাচ্ছে। এবং বক্স শেপের স্মার্টফোনটা তৈরি কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, বডি এবং ফ্রেম দুইটাই। সো যেহেতু বাজেট ফোন সেহেতু প্লাস্টিক আমরা মেনে নিতেই পারি। এরপরে যদি আমরা কথা বলি স্মার্টফোনটার সবচেয়ে হাইলাইটেড পার্ট অ্যান্ড দ্যাট ইজ ডিসপ্লে সেকশনটা নিয়ে সবারই একটু মাতামাতি থাকে। তবে ডিসপ্লে সেকশনে স্মার্টফোনটা আমাদেরকে দিচ্ছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল এবং যেটাতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং তার পাশাপাশি 269 PPI ডেন্সিটি এবং 840 নিট পিক ব্রাইটনেস পাচ্ছেন এই ডিসপ্লেতে। তার পাশাপাশি এতে কিন্তু IP54 এর রেটিংস রয়েছে, তার মানে আপনার স্মার্টফোনটা হালকা ফুলকা জলের ফোঁটা থেকে এবং ডাস্ট থেকে রক্ষা পাবে। এরপরে যদি আমরা স্মার্টফোনটার পারফরম্যান্স সেকশন নিয়ে কথা বলি সেখানে আমরা পাচ্ছি প্রসেসর হিসেবে হেলিও G85 এর মতো একটি 12 ন্যানোমিটারের গেমিং চিপসেট এবং তার পাশাপাশি এটাতে রয়েছে কিন্তু আউট অফ দ্য বক্স ফান্টাস OS 14 এবং অ্যান্ড্রয়েড 14 এর OS হিসেবে। এবং তার পাশাপাশি স্মার্টফোনটাতে আপনারা পেয়ে যাব 6GB প্লাস 128GB ভেরিয়েন্ট। তার পাশাপাশি 6GB আপনারা এক্সপেন্ডেবল করতে পারবেন, মানে 6GB ভার্চুয়াল র্যাম আপনারা এখানে পাচ্ছেন। এবং তার পাশাপাশি এতে কিন্তু 1TB পর্যন্ত আপনারা SSD মানে স্টোরেজ বাড়াতে পারবেন, সেটা মেমোরি কার্ডের মাধ্যমে। এবং এর র্যাম টাইপ রয়েছে LPDDR4X এবং এর রম টাইপ রয়েছে eMMC 5.1, যেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার এই বাজেট রেঞ্জে। 5000 mAh বিগ ব্যাটারির সাথে আপনারা এখানে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে চার্জ করতে স্মার্টফোনটা একটু টাইম লাগবে বটে, তবে মোটামুটি ঠিক আছে। এরপরে যদি চলে আসি সবার পছন্দের ক্যামেরা সেকশনে সেখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা প্লাস 0.8 মেগাপিক্সেলের একটি অক্সিলারি সেন্সর এবং সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং তার পাশাপাশি এগুলো দিয়ে আপনারা 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। এবং তার পাশাপাশি টাইমল্যাপস, স্লো মোশন, পোর্ট্রেট ফটো এগুলো তো রয়েছেই। ব্লুটুথ 5.1 এবং USB টাইপ 2.0 এর পাশাপাশি আপনারা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং তার পাশাপাশি অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। এবং এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন 15,999 টাকায় এর 6GB 128GB ভেরিয়েন্ট। সো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই স্মার্টফোনটা আপনার কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ, বি হ্যাপি অ্যান্ড টাটা, চিল ব্রো।